ডাকো প্রণাম করে মা পুরা দিলাম ছাড়ি চলো রে চলো রে পুরা মন দেবতার পুরী ঘাটেরই উপর তুমি সুন্দরীকে দামোদরী ঘাটতে দামোদরী ঘাটেরই উপর সাহাতে নাহি মোর পয়সা করি কেমন দিব বৈকাটি মজুরি সাথে নাহি মোর পয়সা করি কেমন দিব বৈকাটি মজুরি পাটুনি কেমন দিব ঘাটের কেমন দিব ঘাট মজুরি কেমন দিব পাটনি এই তোমার ঘাটের ওই উপর নগর থেকে ভিক্ষা করে দেন আমি বসি বেশ এই দেশে মোর কেউ হই নাই তুমি রে হবে গো বাপু ভাই এই দেশে মোর কেউ হই নাই তুমি রে হবে গো বাপু ভাই সময়
দে 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 দে, ঘাট মজুরি দে। তুমি রহলে বই হারি যা নাচি নীলের যাতারে ও যা এই তুমি রহলে বই হারি যা নাচি নীলের যাতারে ও যা কি পাটনি জোর করিয়া নিলেন বিদায় পাটুনি যদি পিছে দুর্পাত যেখানে লাগবে ছাকা ছাকা। পাটুনি যদি পিছে দুর্পাত যেখানে লাগবে ছাকা ছাকা। ও কি সুন্দরী নাই কইমা, ও কি সুন্দরী নাই কইমার গোটক না কমবে শিখবো তখনই শিখবা দিম, বাকি নকলা কোনি বুঝবা দিম কি হবে বুঝিনো কহিম কিনি। যা ছাড়ে দিল যা। বেশ পাটনি ভাই হিও কি রে ওরে ভাসি বলি ওই সাগরের জলে ঘাটে বালি উপনীত হইল কিরে এবার ছাড়িল সৎকাকের ঘাটি কত দূরে গেল ওই ছাড়িল সৎকাকের ঘাটি কত দূরে গেল শঙ্খ সাধুর ঘাটে বালি উপনীত হইল কিরে আই ছাড়িল শঙ্খ সাধুর ঘাট গমন করিল এবার ছাড়িল শঙ্খ সাধুর ঘাট গমন করিল আরে তিরপানির ঘাটে বালি উপনীত হইল কিরে এবার ছাড়িল তিরপানির ঘাটি গমন করিল
নিত হইল কিরে। আমার অনেক দেরি হয়ে গেল, দেবাগন্ধের বস্ত্র কাচের বাকি আছে, এখন বস্ত্রগুলো কেচে নিতে হবে। ও মা, ছেলেটা তো আবার ঘুমাচ্ছে না, ছেলে আবার কান্না শুরু। ঠিক আছে, তোকে আমি মেরে রেখে বস্ত্রগুলো কাচবো। ওই নামি করা ধূপানি, দেখো নামে চিন্তামণি, বসন কাছি মনের মতো, ওই কেউ নাই আমারই মতো। কৈলাসতে গেলে ওলা বাবা বলে আমার বসনকে যে দিও গো, কেউ নাই আমারই মতো। আরে ইন্দ্রপুরে গেলে দেবরাজা বলে আমার বসনকে যে দিও গো, কেহ নাই আমারই মতো। বড্ড দেরি হয়ে গেল, তাই তো ছেলেটাকে জীবিত নিয়ে তাড়াতাড়ি করলাছে দেবাগন্ধের বস্ত্র পৌঁছে দিয়ে আস। চল বাবা, আমার অনেক দেরি হলো, সব দেবাগন্ধের বস্ত্র পৌঁছে দিয়েছি। চল মাসিমা, ও মাসিমা, আমার আবার হঠাৎ করে কোথা থেকে বোন বেটি এলো গো? আমি তোমার বোন বেটি গো। আরে বল না, তুই আমার বোন বেটি, আমি তো তোকে চিনলাম না। তোর আমি নাম পরিচয় কি? না দিলে কি করে চিনবে? আমার নাম যে বিপুলা মা। তবে বল, আমার তুই কেমন বোন বেটি? আমি তোমার কেমন বোন বেটি? হ্যাঁ। মাসিমা, যখন তোমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর কোনোদিন আরো তুমি বাপের ঘরে গিয়েছিলে? বাবা, বাপের বাড়ি কেন? পায়খানা করার সময় পাই না, তাই? সব সময় দেবাগন্ধের বস্ত্র কাচা। তাই নাকি? হ্যাঁ। ওগো মাসিমা, তোমার একটা ছোট বোন ছিল, ছিল? সেই বোনের আমি যে মেয়ে গো। আমার ছোট বোনের মেয়ে? হ্যাঁ মাসিমা। ও মা, তুই আবার এত বড় হয়ে গেছিস, আমি তোকে দেখি নাই মা, তাই? তার জন্য চিনতে পারিনি। সত্যি বলে? তবে আমি তোকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই মা। বলো। বল না, আমার কাছে তুই কি করে এসেছিস? আমি তোমার কাছে কেন এসেছি জানো? হ্যাঁ। আমি অনেক দুঃখে তোমার কাছে ছুটে এসেছি মা। তবে বল। বিবাহ বাসর ঘরে আজ সর্পঘাতে যে স্বামী যেমন মৃত্যু হয়েছে। কি বলছিস? তোর স্বামী সর্পঘাতে মৃত্যু? সর্পঘাতে মৃত্যু মা। ছি 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 ছি। আমি কেন তোকে আমার কাছে আশ্রয় দিলাম? কেন মা? বদনাম, কি কি অলক্ষী মেয়ে রে! স্বামীকে খেয়েছিস আর তারপর তুই আমার কাছে ছুটে এসেছিস। এইভাবে আঘাত দেও না। আচ্ছা ঠিক আছে, মাসিমা, তোর স্বামী সর্পঘাতে মৃত্যু, তো আমার কাছে কেন এসেছিস? আজ তোমার কাছে আমি এসেছি, আড়াল থেকে আমি দেখেছি নিজের পুত্র মেরে তুমি জিয়াইলে একবার ফিরিয়ে দিতে পারবে মাসিমা। মৃত্যু স্বামীকেও আমার, তার কারণে আমি তোমার কাছে ছুটে এলাম মাসিমা।
আমার ছেলেকে মৃত্যু করেছিলাম, তুই আবার সব দেখে ফেলেছিস? হ্যাঁ গো মাসিমা। তবে শোন বিপুলা, আমার ছেলেকে আমি নিজে মৃত্যু করেছি, নিজে জীবিদান দিয়েছি, কিন্তু তোর ছেলে, তোর স্বামীকে তো আমি পারবো না। মাসিমা, হ্যাঁ, তাহলে এই শুধু মৃত্যুর স্বামী আমি কোথায় যাব বলো? ও মৃত্যু স্বামী তুই কি করে জীবদান করবি? হ্যাঁ গো তবে মাসিমা। শোন, মৃত্যু স্বামী তোর জীবদান হবে, আমি তোকে যা বলবো তাই করতে হবে। আমি তাই করব। ঠিক আছে। এবার যেতে যদি পারিস বেহুলা, শিবের বৌরা বৌরা, যেতে যদি পারিস বেহুলা, শিবের বৌরা বৌরা, শিবে না যাইবে মা তোর প্রাণের ঈশ্বর, যেতে যদি পারিস মা গো শিবের বৌরা বৌ, শিবে না যাইবে মা তোর প্রাণের ঈশ্বর, যেতে যদি পারিস মা ওই শিবের বরাবর, শিবে না যাইবে তোর প্রাণের ঈশ্বর। মা, সেইখানে গেলে যদি আমি স্বামীকে ফিরে পাই, তাহলে আমি শিবের সাক্ষাতে যাব গো মা। ও মা, তুই আবার শিবের সাক্ষাতেও যাবি? হ্যাঁ মা। তবে শোন, বলো। শিবের সাক্ষাতে গেলে তোকে আমি এই বেশি নিয়ে যেতে পারবো না। তাহলে কিভাবে যেতে হবে বলো শিব না? শঙ্কর ভোলানাথ ও ভান তো তোরা খেয়ে পড়ে থাকে, ও নর্তকী ভালোবাসে, তাই? নৃত্য নাচ ভালোবাসে, তোকে নর্তকীর বেশ ধারণ করতে হবে। বেশ, আমি তাই করব মা। ঠিক আছে, তবে হলে চল। চলো মা।